কারফিউ শিথিল হওয়ার স্বাভাবিক হচ্ছে জনজীবন। সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই মুহূর্তে আপনি কারফিউ শিথিলতার যে পরিস্থিতি আপনি লক্ষ্মীপুরে দেখছেন সেটির সবশেষ তথ্য জানাবেন আমাদের। আসলে কিন্তু আমরা দেখেছি জনজীবন পুরোপুরি স্বাভাবিক হয়ে আসছে এবং দোকানপাট খোলা রয়েছে। পাশাপাশি এখানকার যে জেলা বাস টার্মিনাল থেকে আমরা দেখছি দূরপাল্লার যে যানবাহন পরিবহন সেগুলো চলাচল করছে। তবে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই যে লক্ষ্মীপুর জেলার যে কারফিউ শিথিল করা হয়েছে, 9টা থেকে ভোর 6টা পর্যন্ত রাতে যে কারফিউ যেটি সেটি চলবে এমনটি জানিয়েছেন এখানকার জেলা প্রশাসক সুরাইয়া জাহান। তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন পরিস্থিতি পুরোপুরি এখন স্বাভাবিক রয়েছে, এই জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। যদিও টানা কয়েকদিনের সহিংসতা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, সেটি কিন্তু এখানে নেই। এর মধ্যে কিন্তু আমরা আজও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত গত 5 দিনে 78 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে লক্ষ্মীপুরে এই সহিংসতার ইতিমধ্যে রামগতি এবং সদরে 2টি মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এই সহিংসতার যে বিষয়গুলো এখানকার পুলিশ সুপারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রত্যেকটি ঘটনার সাথেই কিন্তু জামাত এবং বিএনপির যে নেতাকর্মী রয়েছে, বিশেষ করে ছাত্রদল শিবির, তারা জড়িত রয়েছে। এরপরও কিন্তু লক্ষ্মীপুরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি আজকে আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সামনে অ্যাডভোকেট যে নুরুল হুদা পাটোয়ারির নেতৃত্বে সেখানে সহিংসতা এবং নাশকতার বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল হয়েছে এবং যে দ্রুত সময়ের মধ্যে যারা এই অস্থিরতা করেছেন এবং নাশকতা করেছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামী যে আইনজীবী পরিষদের পক্ষ থেকে। এর বাইরে আমরা দেখেছি এখানকার যে অনেক মানুষের সাথে কথা বলে তারা বলেছেন দীর্ঘ টানা যে সহিংসতার পরে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা দেখেছি এখানকার দোকানপাট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে এবং যে প্রতিটি সড়কে কিন্তু যানবাহন চলাচল করছে। অর্থাৎ দীর্ঘ টানা যে সহিংসতার পরে এখন জনজীবনের স্বস্তি ফিরে এসেছে এবং যে কারফিউ যেটি সেটি রাতে রয়েছে, দিনে শিথিল করা হয়েছে এমনটি জানানো হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। লক্ষ্মীপুর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।